মোটরসাইকেল লেন, যারা পদ্মা সেতু দিয়ে যাবেন। হ্যাঁ, হালকা হালকা কিনকিন যে যখন বুকে লাগে তখন টের পাইবেন। ও বুকে, আপনার তো বুকে লাগে না, বুকে তো আমার লাগে। চলে আসলাম পদ্মা সেতু, আর এই মুহূর্তে আছি পদ্মা টোল প্লাজা, বরিশাল। এখান থেকে 137 কিলোমিটার। এখন তেমন কোনো ভিড় নেই, খুব সুন্দর একটা ভিউ। এই পাশ দিয়ে দেখা যাচ্ছে গতকালকে যে বৃষ্টি হয়েছিল, অথবা রাত্রে বৃষ্টি হয়েছিল, ওইটার পানি পড়ছে এখন পর্যন্ত। আমরা গরিব বলে বা পাশ দিয়ে ছোট্ট একটু জায়গা করে দিয়েছে এই পদ্মাটা পার হওয়ার জন্য। তারপরেও পদ্মা পার হওয়ার জন্য এতটুকু গরিবই আমরা যথেষ্ট, আমাদের বড় লোক হওয়ার প্রয়োজন নাই। পদ্মা সেতু চালু হওয়ার পর তো আমরা কয়েক মাস প্রতিবন্ধী ছিলাম, পদ্মা পার হইতে পারেনি। সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। ও আচ্ছা, তার মানে হচ্ছে আপনি 80 কিলোমিটার পর্যন্ত পদ্মা সেতুর উপর দিয়ে চালাতে পারবেন। বোঝা যায় বৃষ্টি হয়েছিল। বৃষ্টিটা ভিজা। সেই ভিউ, সেই অস্থির ভিউ। বাম পাশটার দিকে আপনারা খেয়াল করলে দেখবেন পুরো ব্রিজের বাম পাশটা দেখা যায় আঁকা বাঁকা। প্রচুর বাতাস। এই মুহূর্তে আছি পদ্মা সেতুর উপর, সাথে আছে রয়্যাল এনফিল্ড। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রয়্যাল এনফিল্ড নিয়ে পদ্মা সেতুর ভিউটা কেমন দেখা যাচ্ছে। নদীতে ঢেউ নেই বললেই চলে, বিশেষ করে এই সময় তো নদীতে প্রচুর ঢেউ থাকে।
মধুর বাতাস। বাসটা আমাদেরকে দেখে বুঝছিল যে আমরা ব্লগ করছি, এই জন্য আর ফ্রন্ট লাইট দিয়ে ঝিকিমিকি করছিল। এটা হচ্ছে সেই পদ্মা, যে পদ্মা একটা সময় পার হইতে 7 ঘন্টা 8 ঘন্টা লাগতো। এমনও দিন হইতো 3 থেকে 4 দিনও অনেকগুলি ট্রাক পার হতে পারতো না। আর এখন 4 থেকে 5 মিনিট বা 6 মিনিটের মধ্যেই পদ্মা পার হয়ে যাচ্ছে। এটা আসলে আমাদের দক্ষিণবঙ্গে যারা বাস করে তাদের জন্য এটা অনেক অনেক উপকারী। যারা অ্যাকচুয়ালি এই ব্রিজটা দিয়ে আসে, নদী পারাপার হয়, তারা আসলে ফিল করে যে আসলে এইটার অভাবটা কী ছিল। আর যারা এই অভাবটা ফিল করতে পারে না, তাহলে আর কি বলবো, কিছু বলার নাই। তবে দক্ষিণবঙ্গের মানুষের জন্য এই পদ্মাটা একটা আশীর্বাদ। পদ্মা ব্রিজটা আমি মনে করি। বিশাল চওড়া ব্রিজ। আসলে ব্রিজটার মাঝখানে আসলে বোঝা যায় আসলে ব্রিজটা কতটুকু চওড়া। এটা নিচ দিয়ে যখন আমরা যেতাম তখন আসলে বোঝা যেত না, বুঝতাম না যে আসলে এটা কতটুকু চওড়া। আর আপনি যখন এটা মাঝখানে আসবেন তখন আপনি ফিল করবেন যে অ্যাকচুয়ালি আসলে এটা কতটুকু চওড়া। পদ্মা ব্রিজ শেষ, আমরা নেমে গেলাম। 6.15 কিলোমিটারের এই পদ্মা সেতু আমরা অতিক্রম করলাম। যারা বাইক নিয়ে আসেন বা যে কোনো গাড়ি নিয়ে আসেন সাবধান, কারণ এই পাশটা কিছু দূর পর্যন্ত উল্টা পাশ থেকে ভ্যান আসে। এটা রিস্কি, অবশ্যই খেয়াল করে চালাবেন। দেখেন কিভাবে আসতেছে।
এখানে যাত্রীরা ওয়েট করে বাসের জন্য। যদি এটা কোনো বাস স্ট্যান্ড না, তারপরেও এখান থেকে যাত্রী নেয়। আপনি পদ্মা পার হইলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, পদ্মার আগে মাওয়া রোডে বিশেষ করে এই গাছগুলি কিন্তু অত বড় না, এবং এখান থেকে এই পাথর পর্যন্ত 10 কিলোমিটার এই রাস্তাটাই সর্বপ্রথম ব্রিজ হওয়ার আগে করে রেখেছিল, যার কারণে এই রাস্তাটার যে গাছগুলি আছে এগুলি বিশাল বড় বড় এবং দেখতে অপরূপ সুন্দর। এবং যখন ফুল আরও সামনে যাই গেলে দেখতে পারবেন খুব সুন্দর ভিউ। এই যে এখন চলে আসি, এখানে দেখেন ডান পাশে, অবশ্য গত সপ্তাহে আসছিলাম, এখানে প্রচুর ফুল ছিল।